পতিত আওয়ামী লীগ সরকারের রেখে যাওয়া ভঙ্গুর অর্থনীতির গতি ফেরানোর চ্যালেঞ্জ নিয়ে ২০২৫ সাল শুরু হয় অন্তর্বর্তী সরকারের। নেওয়া হয় সংস্কারের একাধিক উদ্যোগ, যার খানিকটা বাস্তবায়নের ফলে আর্থিক খাতের গতি ফেরাতে না পারলেও ঠেকানো গেছে অর্থনীতির ধসে যাওয়ার প্রবণতা। বিশ্লেষণ বলছে, দীর্ঘমেয়াদী সুপারিশ বাস্তবায়ন নির্ভর করছে পরবর্তী রাজনৈতিক সরকারের ওপর। ইমদাদ হকের রিপোর্ট। ঋণ জালিয়াতি, অর্থ পাচার, শেয়ার বাজারে কারসাজি সহ অর্থনীতির প্রায় প্রতিটি খাতেই দুর্বৃত্তায়ন বাগে আনার চ্যালেঞ্জ নিয়ে গেল বছরটা শুরু অন্তর্বর্তী সরকারের। ২০২৫ জুড়েই তাল হারানো অর্থনীতির গতি ফেরানোর চেষ্টা দৃশ্যমান হয়েছে। শ্বেতপত্র বা সংস্কার কমিটির স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কিছু সুপারিশ কাজে লাগানোর চেষ্টা করা হয়েছে। এর ফলও মিলেছে কিছু ক্ষেত্রে। ডলারের বাজারে এসেছে স্থিতিশীলতা, আমদানি রপ্তানি হয়েছে সুসংহত, মূল্যস্ফীতিও বেশিরভাগ সময়ে ছিল নাগালের মধ্যে। আমাদের যে ঋণ খেলাপির যে সংস্কৃতি, সেটা থেকে বেরিয়ে এসে কিভাবে আমরা স্পষ্টতা আনতে পারি সেটা করা হয়েছে। দ্বিতীয়ত, বিভিন্ন যেসব দুর্বল ব্যাংক আছে তাদের প্রকৃত অবস্থা কি সেটা জানার চেষ্টা করা হয়েছে। তৃতীয়ত, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি করে পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। যে সমস্ত সংস্কার, সেগুলি সবগুলোই এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের ভিতরেই সম্পন্ন হবে, এটার কোনো নিশ্চয়তা নাই। কারণ এটা দীর্ঘমেয়াদী বিষয় আছে, অনেকগুলি প্রাতিষ্ঠানিক এবং প্রশাসনিক পরিবর্তনের ভিতর দিয়ে। কিন্তু যেটুকু হয়েছে সরকারের, আমার দুঃখ হলো যে সরকার সেটাও ভালো করে বাংলাদেশের মানুষকে জানাতে পারেনি। তবে বিশ্লেষকরা আশা করেছিলেন এই সরকার আরও কিছুটা ফলপ্রসূ ভূমিকা রাখতে পারত। এক্ষেত্রে দূরদর্শিতার ঘাটতি ও আমলাতন্ত্রের অসহযোগিতা অর্থনীতি সংস্কারে নেতিবাচক ভূমিকা রেখেছে বলে মনে করেন তারা। যখন সরকার নিষ্ক্রমণ করবে, চলে যাবে, যাওয়ার সময় এখন তাকে আরেকটু পরিষ্কার করে বলে যাওয়ার সময় হয়েছে যে কোনগুলো সে বাকি সময়ের ভিতর শেষ করবে এবং কোনগুলোকে সে মনে করে আগামী সরকার দায়িত্ব নেবে। এটা একটা চলমান প্রক্রিয়া, সেটাও আমরা জানি। আবার এটাও জানি যে এটা ধাপে ধাপে করারও কিছু ব্যাপার আছে। আবার এটাও ঠিক যে বেশ কিছু জিনিস আমরা তা এখনই করতে পারি। তো আমি যদি সবটা মিলে যদি মূল্যায়ন করি, তাহলে আমার মনে হয় যে প্রত্যাশার চেয়ে কিছুটা কম, বাস্তবতার নিরিখে হয়তো আরও বেশি কিছু করা যেতে পারত। জুলাই অভ্যুত্থানের পর অর্থনীতির খাতে যে সংস্কারের প্রত্যাশা তৈরি হয়েছে, এর পুরোটাই নির্ভর করছে আগামীর নির্বাচিত সরকারের সদিচ্ছার ওপর। অন্তর্বর্তী সরকার যে প্রক্রিয়া শুরু করেছে, সেগুলোকে কিভাবে আরও জনকল্যাণমুখী করা হয় সেদিকে তাকিয়ে দেশের মানুষ। ইমদাদ হক, চ্যানেল 24, ঢাকা। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই।